নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। বন্ধুরা, আমি উঠেছি আজকে 6:20-তে। অনেক তোমাদের দাদা ডেকেছে, ডেকে ঠান্ডায় উঠতে ইচ্ছা করে না, কিন্তু ওই ঠান্ডায় উঠে এই সমস্ত কাজটা সারতে হয়। এই যে দেখো বন্ধুরা, আমি রাস্তার এদিকে চলে এসেছি ঝাঁট দিতে। গোটা ঘর আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে। ঝাঁট দিয়ে আমি বাইরেটা চলে এসেছি, বাইরেটা ঝাঁট দিয়ে দিলাম। তা বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো, দেখলে আশা ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও। তা বন্ধুরা দেখো, আমার এমনি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘর ঝাঁট দেওয়া হয়ে গেল, ওদিকে ধোয়াও হয়ে গেল। আমার এদিকে দেখো, আমার ওদিকে ঘর ঝাঁট দিতে দিতে ঘর মুছতে মুছতে আমার ওদিকে জল ভরাটাও হয়ে যায়। কারণ ওদিকেরও কাজ করতে হয়, এদিকেরও কাজ করতে হয়, তার মধ্যে নজরও রাখতে হয় যে আমার ওদিকে খেয়াল রাখতে হয় যে ওদিকে যদি ভরে যায়, ভরে গেলে আমাদের জল পাশের জায়গা নেই। তা বন্ধুরা আমার সব কোথায় যাচ্ছিস? কি রে, কোথায় যাবি? শুভ কাকার বাড়ি? ও আচ্ছা। বন্ধুরা তোমরা তো দেখতে পেলে আমি ফুলকপি আলুর তরকারি আর মুড়ি সকালবেলা টিফিনে নিয়ে নিয়েছি। আর এদিকের কর্মকাণ্ড দেখো আমাদের ডোরার উপরে গেছিলো, উপর থেকে ব্রাশটা নিয়ে চলে এসছে। ওর মুখ থেকে কোনো মতে আমি ছাড়াতে পারলাম না। তারপরে ওকে মুড়ির লোভ দেখালাম, কারণ মুড়ির লোভ দেখালে না ও যে কোনো জিনিস নিলে পরে ও আমাকে দিয়ে দেয়, কিন্তু মুড়িও নেয় না। ও ব্রাশটা এতই ওর মানে ওর দরকার, এতই ওর পছন্দ যে ও ব্রাশ যে নিয়েছে ও আমাকে আর ব্রাশটা দিল না। তা বন্ধুরা দেখো, আমি তারপরে ওদিক থেকে এদিকে চলে আসলাম, কারণ সকাল থেকে আজকে বাসি বিছানা তোলা হয়নি। তোমাদের দাদা সেই অনেকটা দেরি করে ঘুম থেকে ওঠে। অনেকটা দেরি করে বলতে বন্ধুরা, সেই ধরো না 7টা 15-20-তে ওঠে। উঠে তারপরে ডোরাকে নিয়ে বেরোয়, কারণ আমি উঠতে দিই না। এগুলি বাজারে যাবে না কি করতে, বাজার, কারণ ঘরে বাজার থাকে আমার। ওই জন্য আমি তোমাদের দাদাকে আর সকালবেলা যেতে দিই না। সপ্তাহে এখন 2 দিন কি 3 দিন বাজারে যায়। প্রচণ্ড ঠান্ডা তো, আর ওর প্রচণ্ড ঠান্ডা লেগে যায় আর কাশি হয়, প্রচুর প্রচুর পরিমাণে কাশি হয়। ওই জন্য তোমাদের দাদাকে যেতে দিই না। আর এদিকে দেখো, আমি বাসি বিছানা নিয়ে চলে এসেছি। বাসি বিছানা পরিষ্কার করা হয়নি সকাল থেকে। এই যে বাসি বিছানা এখন তুলতে এসেছি, কারণ দেখো বাসি বিছানার মধ্যে তো অনেক তো থাকে, কারণ সরঞ্জাম জানোই তো সবার ঘরেই যেরকম। যেমন আমার আমার 2টো কম্বল, তোমাদের দাদার একটা কম্বল, তোমাদের দাদা ডোরা একটার মধ্যে থাকে, আর আমি আমার আলাদা এক কম্বলের মধ্যে থাকি, কারণ আমি ওদের সঙ্গে আমি থাকি না। ওই ডোরা বড্ড রাত্রিবেলা জ্বালাতন করে। আমি ওই জন্য আমি আমার আলাদা মানে একই খাটে শুই, কিন্তু আমার 2টো ওই কম্বল লাগে। আর কারণ প্রচণ্ড পরিমাণে তো ঠান্ডা পড়ে গেছে। তোমাদের দাদার কম্বলটা খুব মোটা আর আমার কম্বলগুলো পাতলা, ওই জন্য আমার 2টো কম্বল নিলেই আমার হয়ে যায়। যে দেখো বন্ধুরা, আমার বিছানা পরিষ্কার হয়ে গেল। আর আমাদেরকে শাশুড়ি এসে ডোরার কথা বলছে যে ও কি নিয়ে এসছে। আমরা তো ও জানেই না কেউ, জানো বন্ধুরা, ও যে কখন গেছে উপরে আমি জানি, আমি দেখেছি উপরে গেছে, কিন্তু ও নিচেই এসছে। তখন আমি দেখতে, ও গিয়ে সঙ্গে সঙ্গে ব্রাশটা পেয়েছে, উপরে আর দাঁড়ায়নি, সঙ্গে সঙ্গে এসে খাটের তলায় ঢুকছে, আর আমি দেখতে পেয়ে গেছি। অনেক করে চেয়েছি, ব্রাশটা দেয়নি। ওই জন্য আমাদের মা এসে আর এইটা দিয়ে ভাঁজ করলাম। এটা একটা কাঁথার ওয়ার বানিয়েছি, কিন্তু কাঁথার ওয়ারটা পুরোটাই হয়ে গেছে। একটুখানি কাপড় শর্ট হয়েছে বলে ওরা কি মেপে দিয়েছে জানি না, ওটা কোয়েল, আর আমার শাশুড়ি মাপ পড়েছে, কিন্তু ছোট হয়ে গেছে। ওই জন্য বন্ধুরা, এমনি পুরোটাই হয়ে গেছে, একটুখানি কাপড় ওখানে জোড়া লাগালেই ওইটা কাঁথার ওয়ার হয়ে যাবে। ওই জন্য আমি রেখে দিলাম ভাঁজ করে। ওটা আবার কাপড় বললো আছে, জানি না কোথায় আছে, আমি বলতে পারবো না, আমি খুঁজেছি পাইনি। আর এদিকে দেখো, এই যে ডোরাকে দেখো মুড়ি দিচ্ছি, ও কিছুতেই ওর দেবে না ব্রাশটা। দেখেছো, ও দেবে না। ও এখন খাটের নিচে ঢোকার চেষ্টা করছে, আমি ওই জন্য ঘরে না আটকে রেখে
আমি করব। দেখো বন্ধুরা, ব্রাশটাকে চিবিয়ে চিবিয়ে দেখো সারাদিন ধরে চিবিয়েছে, ওইটাকে চিবিয়ে চিবিয়ে এই পর্যায়ে নিয়ে এসছে। ও এই রকমই করে সারাক্ষণ, মানে এত জ্বালাতন করে যে তোমাদের কি বলবো, কিছু বলার নেই। আর ওকে আমি বলেছি খেতে দেবো না, তোমাদের দাদা আসতে, তারপরে আমি ওকে খেতে দিয়েছি। আর ওই যে তোমাদের দাদা এসছে, আসার পরে তোমার দাদাকে কি নালিশ করছে খেতে দিইনি বলে। তারপর তোমাদের দাদা বলছে কি হয়েছে কি হয়েছে, আমি তারপর বলার পরে তখন বলছে ওকে আগে খেতে দাও। খেতে দিতে তারপর তোমাদের দাদা বাইরে নিয়ে গেল। চলে আসলাম বন্ধুরা সন্ধ্যের সময়, সন্ধে পুজো দিতে। পুজো বলতে কি, আমি ঠাকুরকে রাত্রিবেলা সন্ধ্যের পরে আমি খেতে দিই না, খেতে দেবো আগে গোপালের অভিষেকটা করালেই তারপরে খেতে দেবো। তা আমি দিই না আর কি। আমার শাশুড়ি উপরে ঠাকুরকে খেতে দেয় 3 বেলা, আমি একবেলাই দিই, আমি সকালেই দিই, আমি আর সন্ধেবেলা আর দিই না। তা দেখো বন্ধুরা, আমি সন্ধে দিতে চলে এসেছি, আমার সন্ধে দেওয়াও হয়ে গেছে মোটামুটি। আর এই যে এদিকে আমি শঙ্খ বাজালাম, 3 বার শঙ্খ বাজিয়ে ঠাকুরের আমি গুরুর নাম নিই। তারপরে ওদিকে রাধা গোবিন্দ আছে, সেই রাধা গোবিন্দের একটা মন্ত্র জানতাম না, এখন জেনেছি, সেটা করি। লক্ষ্মীর একটা মন্ত্র আছে, সেটা করি। করে তারপর এদিকে দেখো ডোরা মনে হচ্ছে জানে কিচ্ছু জানে না, চুপচাপ, ওকে মাস্ক পরিয়ে দিয়েছে, মাস্ক খুলে শুয়ে আছে। আর চলে আসলাম সন্ধেবেলা টিফিন নিয়ে। আমি কালকে যে গোলা রুটি বানিয়েছিলাম, গোলা রুটি করে কোয়েলকে দিলাম, আমি খেলাম, আমার কাকি শাশুড়ি এসেছিলো, কাকি শাশুড়িকে দিলাম, আমাদের মাকে দিলাম। দিয়ে তারপরে আমি আবার ডোরাকে নিয়ে বসলাম, কারণ ওদের দুজনকাকে একসঙ্গে রাখা যায় না, আলাদা আলাদা রাখতে হয়। বন্ধুরা, আমি কালকে ভিডিওটা পুরো কন্টিনিউ আমি করতে পারিনি, কারণ ডোরা এত আমাকে সারাদিন মানে জ্বালিয়েছে কালকে। সকাল বলতে কি 11:15 থেকে রাত পর্যন্ত প্রচণ্ড পরিমাণে জ্বালিয়েছে। আমি মানে ওর মধ্যেই আমি কিছুটা আমি কাজ করেছি, কিন্তু সন্ধ্যের পর থেকে মানে এতটা জ্বালিয়েছে আমি তোমাদের কাছে আর আসতে পারিনি। যে রাত্রিবেলা তোমাদের দাদা এসে খেতে দিয়েছি, আমি খেয়েছি, কোয়েল খাবার নিয়ে গেল, আমার সাথে শাশুড়ি মা খাবার নিয়ে গেল, কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা আমি তোমাদের কাছে আসতেই পারিনি। এতটাই ডোরা কালকে জ্বালিয়েছে। তার মধ্যে ডলও কালকে খুব উৎপাত করেছে, মানে দুজনে মিলে ওকে ধরতে যাই তো মানে করে, আর একে ধরতে যাই তো ও করে, মানে দুজন কাকে নিয়ে আমি কালকে সন্ধ্যের থেকে পুরো এক তো সারাদিন ডোরা আমাকে খুব জ্বালিয়েছে। তারপরে আবার সন্ধ্যের পর থেকে ওরা দুজনে এত দুষ্টুমি করেছে, মানে আমি আমাদের শাশুড়ি দুজনে মিলে নাজেহাল। আর ওর মা তো দোকানে থাকে, ওর মা আসে 8টার পরে, কারণ এখন তো ঠান্ডা প্রচণ্ড, আর সেরকম কাস্টমারও আসে না, হয়তো 2-1 জন আসে না, ওই জন্য ওর মা 8টা পর্যন্ত থাকে, তারপরে ও চলে আসে। তার মধ্যে রাত্রিবেলা রান্না টান্না করতে হয় ওকে, রুটি করে, তরকারি থাকলে তরকারি, না থাকলে তরকারি করে, সমস্ত কিছু করতে হয় ওকে। ওই জন্য ও চলে আসে 8টার সময়, আর এমনি গরমকাল পড়লে 9টায় আসে। আর কালকে প্রচণ্ড পরিমাণে জ্বালিয়েছে। এখন আবার ও গিয়ে কম্বলটা গুছানো হয় না, কম্বলটার মধ্যে গিয়ে শুয়ে আছে। তা বন্ধুরা, আমি আজ এই ভিডিওটা একদম ছোট হয়েছে, তা তোমাদের আমার সারাদিনের যে সকাল থেকে রাত পর্যন্ত আমি যে কাজগুলো করি তোমাদের সঙ্গে সব শেয়ার করি। তা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনের আবার নতুন সকাল, নতুন দিন নিয়ে, আর আমার সংসারের ডোরাকে নিয়ে আমার সংসারের সব খুঁটিনাটি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা টাটা।